আজকের ভিডিওতে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন আইনি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আমাদের প্রায় প্রত্যেককেই কখনো না কখনো বেশ কিছু সমস্যা বা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়, যেগুলি অনেক সময় পুলিশ, আইন, আদালত অথবা কোনো তদন্তকারী সংস্থা পর্যন্ত পৌঁছে যায়। অনেক সময় জটিল আকার ধারণ করে, আদালতে মামলাও হয়, দীর্ঘদিন সেই মামলা চলতেও থাকে। সেরকম পরিস্থিতিতে প্রাথমিক স্তরে আপনি কিন্তু নিষ্কৃতি পেতে পারেন। অভিযোগ বা সমস্যার নিষ্পত্তি কিন্তু আপনি নিজেই করতে পারেন। সে কারণেই এই ভিডিওটির শিরোনাম, সমস্যা আপনার, সমাধানও আপনার। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক। ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আলোচনার শুরুতেই আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি পরপর আপনাদের কাছে পৌঁছতে থাকে এবং আপনারা তার নোটিফিকেশান পেতে থাকেন। আজকের আলোচনার বিষয়ের প্রথমেই বলছি লিগ্যাল নোটিশ, ডিমান্ড নোটিশ এবং কোর্ট নোটিশ সম্পর্কে। লিগ্যাল নোটিশ কী এবং কী কারণে, কখন, কিভাবে লিগ্যাল নোটিশ ইস্যু করা হয় বা করা যায়। লিগ্যাল নোটিশ অবশ্যই আপনার হয়ে আপনারই মনোনীত কোনো অ্যাডভোকেট, অর্থাৎ আপনার মনোনীত কোনো আইনজীবী ইস্যু এবং সার্ভ করবেন। লিগ্যাল নোটিশ এবং ডিমান্ড নোটিশের মাধ্যমে সরাসরি এফআইআর বা মামলা না করেও অনেক বিষয় আইনি সুরাহা পেতে পারেন, অথবা আপনার যে সমস্যা তার থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন, বা পরবর্তীকালে আপনি আদালতে মামলা করতে পারেন এবং সেই মামলায় এই লিগ্যাল নোটিশ অথবা আপনার ডিমান্ড নোটিশ কিন্তু অনেক কাজ করে দেবে। কোন ক্ষেত্রে কী ধরনের লিগ্যাল নোটিশ বা ডিমান্ড নোটিশ ইস্যু এবং সার্ভ করবেন, বা আপনি কোনো লিগ্যাল নোটিশ বা ডিমান্ড নোটিশ পেলে আপনার প্রাথমিক পদক্ষেপ কী হবে, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনো অ্যাডভোকেট বা আইনজীবীর প্রয়োজন আছে কি না, কোর্ট নোটিশ কখন ইস্যু হয় এবং কোর্ট নোটিশ পেলেই বা প্রাথমিক পদক্ষেপটা কী হতে পারে। আবার কোর্ট নোটিশ পেলে আপনি অবশ্যই নোটিশের বক্তব্য বা বিষয়বস্তু বা আদালতের আদেশ অনুযায়ী কাজ করবেন। ডিমান্ড নোটিশ আপনি ব্যক্তিগতভাবে নিজেই বা আপনার মনোনীত কোনো আইনজীবী বা অ্যাডভোকেট দ্বারা ইস্যু এবং সার্ভ করতে পারেন। পরের বিষয়টিতে আসছি, তার আগে আপনাদের প্রত্যেককে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 1 জানুয়ারি 2025 সাল, শুভ নববর্ষ। আই উইশ ইউ অল আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে এটি আমার প্রথম উপস্থাপনা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। উপস্থাপনাটি একটু দীর্ঘ বা বড় মনে হতে পারে, তা সত্ত্বেও অনুরোধ করব পুরোটা দেখুন, শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাথে থাকুন, পাশে থাকুন। কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, তাতে আমি আরও সমৃদ্ধ হব। কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয় জানতে চাইলে তাও কমেন্ট বক্সে লিখুন। এরপরে চলে আসবো, আপনার বিরুদ্ধে কোনো ভুল অভিযোগ বা কেউ মিথ্যে মামলা দায়ের করেছে, বা আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা এফআইআর দায়ের করেছে, আপনার বাড়িতে পুলিশ আসছে, পুলিশ আপনাকে ডেকে হয়রান করছে, সেই সব ক্ষেত্রে বা এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, বা আপনার চেনা পরিচিত কেউ, পরিবারের কেউ, বন্ধুদের মধ্যে কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা কি করতে পারেন বা কী করণীয়, সে সম্পর্কে আমি দিক নির্দেশ করব বা সুস্পষ্ট ধারণা দেব আরেকটি ভিডিওতে। এরপরে চলে আসি এফআইআর। ধরুন আপনি কোনো অভিযোগ দায়ের করতে চান, আপনার বিরুদ্ধে কোনো অপরাধ করা হয়েছে,
আপনার অধিকার লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট থানায় গেছেন বা তদন্তকারী সংস্থার কাছে গেছেন, তাদের কাছে অভিযোগ করবেন বা এফআইআর করবেন, কিন্তু আপনি জানেন না কিভাবে এফআইআর করবেন বা কিভাবে অভিযোগটি দায়ের করবেন, অথবা এফআইআর করতে সক্ষম হলেও সেই সংশ্লিষ্ট অফিসার বা থানার পুলিশ অফিসার আপনার অভিযোগ বা এফআইআর নিচ্ছে না, নতুবা তারা আপনার মামলার গুরুত্ব বুঝতে পারছে না, আপনাকে বারবার ফিরিয়ে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারেন বা কি করণীয়, সে সম্পর্কেও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে চলে আসব, আপনি কোনো আদালতে, ট্রাইব্যুনালে বা কমিশনে মামলা করেছেন, অর্থাৎ মামলায় আপনি হলেন আবেদনকারী বা বাদীপক্ষ, অথবা কোনো আদালতে বা কোনো কমিশনে বা কোনো ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থাৎ আপনি হলেন বিবাদী পক্ষ। এবার মামলাটি অনেক দিন, বেশ কয়েক মাস বা বেশ কয়েক বছর ধরে চলছে, মামলার কোনো শুনানি হচ্ছে না, খুব লম্বা লম্বা তারিখ পড়ছে, আবার অনেক সময় সেই তারিখে ছুটিও পড়ে যাচ্ছে। দেখুন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার অনেক কারণ, নিয়মবিধি বা বাধ্যবাধকতা থাকে। আবার অ্যাডভোকেট বা আইনজীবীদেরও অনেক রকম নিয়মবিধি বা বাধ্যবাধকতা অথবা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই কোনো বাদীপক্ষ বা বিবাদী পক্ষকে মামলায় রিপ্রেজেন্ট, অর্থাৎ তার পক্ষে হয়ে সওয়াল জবাব করতে হয়। তা সত্ত্বেও আপনি মামলার দ্রুত শুনানি, দ্রুত নিষ্পত্তি বা মামলাটি থেকে দ্রুত নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে পারেন। এই প্রক্রিয়াটি 90% নির্ভর করে মামলার গুরুত্বের উপর, বাদীপক্ষ হিসেবে আপনার মূল আবেদনের উপর, আপনার মূল আবেদনের বিষয়টি কতটা সহজবোধ্য, সুস্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে পরিবেশন করা হয়েছে এবং তার সত্যতা কতটা, আর কী ধরনের সুরাহা কিভাবে চাইছেন, সেসব বক্তব্য, তথ্য প্রমাণ সহ পেশ করা বা পরিবেশনের ওপর। আবার অপরদিকে বিবাদী পক্ষ হিসেবে আপনি আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে মামলার বিরোধিতার জন্যে কতটা সঠিক এবং লিখিত বক্তব্য তথা প্রমাণসহ আপনার আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেটের মাধ্যমে বা আপনি নিজে আদালতে পেশ করেছেন, তার উপর নির্ভর করে। এবার বাকি 9 থেকে 10% কিন্তু নির্ভর করে আপনার মনোনীত আইনজীবী বা অ্যাডভোকেটের ওপর। আপনার মনোনীত আইনজীবী বা অ্যাডভোকেট কতটা দক্ষ, কতটা পারদর্শী, তার পেশার প্রতি তার কতটা দায়বদ্ধতা আছে এবং তিনি কতটা একনিষ্ঠ, এই সবের ওপর নির্ভর করেই কিন্তু আপনার মামলার দ্রুত নিষ্পত্তি বা সুরাহা হতে পারে। মোট কথা, যে কোনো মামলার কিছুটা দ্রুত শুনানি বা নিষ্পত্তি করার চেষ্টা করা যায় এবং বিচার প্রক্রিয়া বা আইনের ক্ষেত্রে তার নির্দিষ্ট ব্যবস্থা ও পদ্ধতি আছে। কনজিউমার প্রোটেকশন বা ক্রেতা সুরক্ষা সম্পর্কে কিছুটা ধারণা অনেকেরই কম বেশি জানা আছে। বর্তমানে কনজিউমার প্রোটেকশন রেগুলেটরি অথরিটির টোল ফ্রি ফোন নাম্বার 1800111400 এই নাম্বারে কল করে আপনারা কনজিউমার প্রোটেকশন অর্থাৎ ক্রেতা সুরক্ষা সম্পর্কে আইন এবং অভিযোগ নিরসন সংক্রান্ত পদ্ধতির বিষয়ে বিনামূল্যে বিশদে জেনে নিতে পারেন। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এই আইনটি প্রথম চালু হয় 1986 অর্থাৎ 1986 সালে। তারপর বেশ কিছু আইন নতুনভাবে তৈরি হয়, সংশোধন হয় এবং সংশোধনের মাধ্যমে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 আসে এবং তারও পরে আরও কিছু সংশোধন এবং অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে
বর্তমানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2024 বলবৎ আছে। আপনি অর্থের বিনিময়ে কোনো পণ্য কিনেছেন বা পরিষেবা গ্রহণ করে ক্ষুব্ধ বা প্রতারিত, সেক্ষেত্রে আপনি সরাসরি কনজিউমার কমিশনে আবেদন বা মামলা বা অভিযোগ দায়ের করতে পারেন। এই কনজিউমার কমিশন ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে স্টেট লেভেল এবং ন্যাশনাল বা সেন্ট্রাল লেভেল পর্যন্ত রয়েছে। কনজিউমার কমিশনকে কোয়াসি জুডিশিয়াল বডিও বলা হয়। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে যে প্রসিডিওর তাকে সামারি ট্রায়াল বলা যায়, যার ফলে এই কনজিউমার বা ক্রেতা সংক্রান্ত মামলাগুলি কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি হয়। মামলা ফাইল করার আগে বেশ কিছু পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। আপনার অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ আপনার কাছে থাকতে হবে। যেরকম ধরুন ট্যাক্স ইনভয়েস বা বিল, বা যে দোকান বা যার কাছ থেকে আপনি পণ্য বা পরিষেবা কিনেছেন তার থেকে প্রপার বা যথাযথ রসিদ। আবার সরকারি বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা কোনো চিকিৎসক বা ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবের থেকে চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেও আপনি কিন্তু এই কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন ব্যক্তিগতভাবে বা কোনো অভিজ্ঞ আইনজীবী অর্থাৎ এক্সপার্ট অ্যাডভোকেটের মাধ্যমে। আমি কিন্তু একটু আগেই বললাম কনজিউমার কমিশনে মামলা নিষ্পত্তি হতে বেশি সময় লাগে না। এর কারণ হলো টোটাল এই যে কনজিউমার কমিশনের প্রসিডিওর বা পদ্ধতি, এটিকে বলা হয় সামারি ট্রায়াল। আর এই প্রক্রিয়াও খুব সহজ। এবং সর্বোপরি অনলাইন কোনো পণ্য ক্রয় করা হলেও বা অনলাইনে কোনো পরিষেবা গ্রহণ করলেও আপনারা সরাসরি কিন্তু এই কনজিউমার কমিশনে আবেদন করতে পারেন বা অভিযোগ দায়ের করতে পারেন যে কোনো সময়। ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আমার আইনি বিষয় সংক্রান্ত উপস্থাপনা বা আলোচনাকে আপনারা কখনোই আইনি মতামত বা আইনি পরামর্শ অর্থাৎ লিগ্যাল কনসালটেশন বা লিগ্যাল অ্যাডভাইস হিসেবে গণ্য করবেন না। এই ভিডিওটি বা পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো ভিডিও উপস্থাপনা নিছক আইনি সচেতনতা, আগাম সতর্কতা, সাধারণ জ্ঞান ও শিক্ষামূলক। প্রয়োজন হলে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবী অর্থাৎ এক্সপার্ট অ্যাডভোকেটের শরণাপন্ন হবেন। আপনার অভিযোগ বা ক্ষোভ সংক্রান্ত বিষয় সবিস্তার আলোচনা করবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী উপযুক্ত আইনি পদক্ষেপ নেবেন বা মামলা করবেন। আরও একবার অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আশা করি আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।